আমি বিপ্লব। তো আমি একটা কাজ শুরু করতে যাচ্ছি। আর আমি পরে যেন আমার ভাবনাগুলোকে চেঞ্জ করতে না পারি, তো আমি প্রথমেই প্রমিস করে দেওয়ার জন্য এখানে এসেছি। তো আমি যে কাজ করব সেটা আমি রেকর্ডিংও করব, প্লাস ইউটিউব, ফেসবুকে এডিট করে দেওয়ার চেষ্টা করব। ভবিষ্যতে যদি ওই কোনো কারণে এই চ্যানেল বা এই ভিডিও থেকে মনিটাইজেশন হয়, তো সেই টাকা নিজের জন্য ইউজ করব না, আমি এই কাজটাকে বাড়ানোর কাজে ইউজ করব। তো সেটা আপনাদের কাছে প্লাস আমার নিজেকে প্রথমেই প্রমিস, আমি আমার স্যালারির 10 to 15% এই কাজে দেবো বলে ঠিক করেছি। এই ভিডিও করার উদ্দেশ্য হলো যদি কোনো কারণে কেউ আমার সাথে আসতে চায় বা একই কাজ করতে চায়, তো আমরা একসাথে মিলে করতে পারি, প্লাস যদি মনিটাইজেশন হয় তো আমরা এই কাজের পরিধি বাড়াতে পারি। এটাই আমার মেন উদ্দেশ্য। তাই আমি এই ভিডিওটা হয়তো রেকর্ডিং করবো, নাহলে দরকার ছিল না। তো কেন, কিসের কাজ, তো আমি একটু বলি। আমি যেটা দেখছি যে ইউটিউব বা ফেসবুকে যাদেরকে আমরা দেখছি তারা সমাজ নয়, তারা তারা অন্য কেউ। তাদেরকে আমার আমার চোখে লাগছে যাদেরকে নিয়ে আমাদের সংস্কৃতি, যাদেরকে নিয়ে ভালো, যাদেরকে নিয়ে খারাপ, যারা আমাদের সমাজের একটা বড় অংশ, তাদেরকে আমরা পুরোপুরি ইগনোর করছি। তো আমি এরকম কোনো লোকেদের সাথে কথা বলতে চাই, তাদের লাইফ জানতে চাই, তারা এরকম পরিস্থিতিতে কেন আছে, তারা সমাজকে কেমন দেখে, এগুলো আপনাদের কাছে আনতে চাই। সাথে ওদের যদি কিছু ওরা বলে যাদের প্রয়োজন আছে, আমার সাধ্যমতো আমি ওদেরকে সাহায্য করতে চাই। তো এটা একটা কাউকে ভালো দেখানো বা খারাপ দেখানো আমার উদ্দেশ্য নয়, জাস্ট ওদের পয়েন্ট অফ ভিউ, ওদের লাইফ, ওরা কেমন দেখে সমাজকে, সেটা আপনাদের কাছে আনবো। আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা আমার পাশে থাকবেন, আপনাদের ব্লেসিংও আমার দরকার। ধন্যবাদ। এবং এই কাজে আমার একটা ভাই আমাকে হেল্প করে বলছে, নিজের ভাই নয়, অভিক বলে একটা ভাই। তো আমি ওর কাছে এখন যাচ্ছি, তো ওকে দেখতে পাবেন ভিডিওতে। ধন্যবাদ। এইভাবে আমরা সাহায্য বলতে, যদি আপনি ওই তার জন্য আপনাকে জিজ্ঞেস করা হলো কি যে একটা যদি রিক্সো করেন তাহলে কি আপনি চালাবেন? তো তা আপনি তো বলছিলেন জলে ডুবে যাচ্ছে সেই জন্য। না, ওই ওই একটা মোটর ব্রেকটা আমাদের চলবে না, চলবে আমাদের আচ্ছা, প্যান্ডেল মারা চলবে। আমার বাবা জাহাজে কাজ করতে। কোন কোথায় ইয়েতে জলে যায় খিদিরপুরে? জলে যায় যে খিদিরপুরে আসতো 1 বছর 8 মাস 3 মাস 2.5 মাস নলি নলি মানে বুক করতো, আর জাহাজে ডিউটি করতো 8 মাস 9 মাস পয়সা নিয়ে আসতো। আমরা সব কজন ভাই আপনাদের? আমাদের 6 ভাই, 1 ভাই মরে গেছে, বাকি ভাই কোথায় আছে? 5 ভাই সব ডিউটি। কোথায় ডিউটি? কেউ সব সার্ভিস। আপনি সার্ভিস করলেন না কেন? ওই বললাম না, ভালোবাসা করে। আচ্ছা, আপনাকে ঘর থেকে বের করে দিয়েছে? না, তাহলে আমি নিজে মনে বাইরে ঘুমাই, বাইরে কামাই, বাইরে। আপনার তাহলে বাড়ি আছে? হ্যাঁ। তাহলে বাড়ি যাচ্ছেন না ভাইরা কাছে? ভাইরা কোথায় থাকে? 1 ভাই আমাদের মা বাবা ঘরে থাকে, আর 4 ভাই আপনার ঘরে। মা বাবার ঘর কোথায় আপনাদের? আন্দোপালি, যেখানে দিয়ে উঠেছেন। ও, ওখানেই আপনাদের? আচ্ছা, তাহলে ওই বাড়িতে আপনারও তো বাড়ি ওটা? না, আমাদের বাপ মার আগে টালি কলা ছিল, এখন ফ্ল্যাট করেছি। ও, কথা বুঝেছেন? ওটা ফ্ল্যাট করে দিয়েছে, উপরে ভাড়া দিয়ে দিয়েছে, নিজেদের আমাদের যত লোক আছে কিন্তু বিল ওকে। আচ্ছা, কিন্তু ওখান থেকে আপনি কিছু পাননি? হ্যাঁ, আমার বাবা জায়গা নিয়েছিল কৃষ্ণপুরে, 35,000 পেয়েছিলাম। শুধু ওইটুকুই? তো দাম তো অনেক। 2,80,000 টাকা বিক্রি হয়েছে। আর 4 বিঘা জমিন ছিল, 1.5 লাখ তার প্রথম লাইন করে নিয়েছে। আপনি পড়াশোনা করেছেন? অল্প। কি পড়েছেন? বাংলা, হিন্দি। কোন ক্লাস পর্যন্ত?
আমি বাংলা পড়েছি একটুখানি। কোন ক্লাস? আমাদের এমনি মানে 1 2 3 এরকম করে? না, আমি কিছু পড়িনি, শিখে নিয়েছি। আচ্ছা, তারপর প্রেম কবে করেন তাহলে? প্রেম কবে করলেন? প্রেম তো ধরতে গেলে আমার 5 বছর হয়ে গেল। দিয়ে আপনার ছেলে মেয়ে কেউ নেই? একটা ছেলে চেয়ে আছে, ও কি করছে? ও কোথায় চলে গেলে কোনো ঠিক নেই। কেন পড়াশোনা করার নেই ওকে? না, ও তাহলে কোথায় থাকতো যখন ধরুন ছেলে থাকতো পাশে? বউ কোথায় থাকতো? ছেলে বউ কোথায় থাকতেন? ও বিয়ে বাড়িতে কাজ করতো, ওকে ও ভালোবাসা করে বিয়ে করে এবার কোথায় চলে গেলে জানি ও আপনার থেকে অন্য কারো কাছে চলে গেছে, Yes, আর ছেলেও চলে গেছে কোথাও। তারপরে আপনি এখন থাকেন কোথায়? এখানে রাস্তায়? রাতে ঘুমাই কোথায়? গাড়ি আপনার রিক্সাতেই? রিক্সায়, কোনোদিন আমাদের আরাবাতি আছে, ওখানে ঘুমিয়ে যাই, কখনো এখানে কখনো ওখানে কখনো এখানে, কারণ ঠিক ঠিকানা নেই। জোয়ার ভাটা বুঝেন সেটা তো কি বলুন তো? কখনো বাড়ছে কখনো কম। না, ফুটপাট বাবুঘাট। তারপরে বলুন, তারপরে আপনার তারপরে রিক্সা কিভাবে ধরলেন? অন্য কিছু কাজ না করে শুধু রিক্সা কিভাবে? না আমি রিক্সা জিন্দগি ভর দিয়ে চালাচ্ছি। আচ্ছা, যখন যখন প্রেম করতেন তখনও রিক্সা চালাতেন? না, অন্য কাজ। তখন কি করতেন? হ্যাঁ? তখন কি করতেন? তখন আমি একটা ঘি বাড়ি কাজ করতাম। তো বাড়িতে কাজ করতেন? হ্যাঁ, বাড়িতে কাজ করতাম। বাড়িতে কিসের? বাসন মাসন ধুতাম, ও আচ্ছা। একটা গরু থাকতো, গরুকে খাবার আনতে দিতাম, ও। বিচারি আনতাম, তারপরে ওদিক থেকে মানে নিজের মনে। আচ্ছা, তারপরে এদিকে চলে এলেন রিক্সা? এদিকে দেখছি যাকে আমি মানে নিজে ভাবতাম ও বিচারি। তারপর আমি একটু বয়স হইলাম, যাকে ভাবতেন মানে যার বাড়িতে কাজ করতেন হ্যাঁ, সে মারা গেছে? সে কোথায় কোথায় বাড়ি কোথায়? ওই দিকে। আচ্ছা, সে মারা যেতে আপনি তারপরে হ্যাঁ, চলে গেলেন। ওরাও বিল্ডিং করে নিজে হয়ে গেল, আমি একটা সাইড হয়ে গেলাম, নিজের ধান্দাতে কামাচ্ছি, খাচ্ছি, আচ্ছা, ঠিক না? আর আপনার ছেলে কখনো দেখতে আসে না? না, আপনি জানেন না কোথায় আছে? ইচ্ছে করে জানতে? আপনার জানতে ইচ্ছে করে না যে কোথায় আছে, কি ব্যাপার? রাগ আমার আছে? যে বয়স মতো হয়ে গেছে, মানে ওর বয়স হয়ে গেছে 35। হ্যাঁ, আমার বয়স তো। আপনার 35 তো ইচ্ছে করে না ওর সাথে দেখা করতে? যদি আসে সামনে? আসবে তো, আমি আমার যে কথা আগে চেয়েছো আমি দিয়ে দিতাম, এইবার দেখা হচ্ছে না, আমি যাচ্ছি না। আচ্ছা, আপনি জানেন কোথায় আছে? তাও জানেন? কি করবো, হসপিটাল যাবো। কোথায় যাবেন? হসপিটালে, কোন হসপিটাল? ন্যাশনাল? ন্যাশনাল বলো, চিত্তরঞ্জন বলো, আমাদের টিএমটি হলে যে জয়গিরি আছে কবিতা, ওদিকে চলে যাই। কোনটা? এখানে এটা বাচ্চা বেলাতে অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলাম। ও দেখি দেখি। ও হ্যাঁ, অনেক বড় দাগ। এটা কি হয়েছে মনে আছে? এমন খাম্বা ছিল, আর আমি খাম্বার সামনে দাঁড়িয়েছিলাম, আর আগে টেম্পু ছিল না, টেম্পু দিয়ে বাস সাইড হয়ে গেছে, এটা ঘটে গেছে। কথা বুঝেছেন? লেগেছিল জোরে? হ্যাঁ, অনেক অনেক আগে ঠিক আছে। অনেক দিনের কথা। আর আপনি এমনিতে এরপরে কি করতে চান? বয়স তো 60 হলো। এইবার উপরওয়ালা যা করবে তাই করবে। যাই করবে মানে কি আপনি কিছু চান না? আমার কপালে যা লেখা থাকে, তোমার কপালে যা লেখা থাকে, উনার কপালে যা লেখা কেউ বলতে পারেন কি? না, ইচ্ছে করে না আমরা বড় বাড়ি হোক, হোক, বড় বড় বাড়ি আমাদের দরকার নেই ভাই, গরিব মানুষ আছি, করে খাচ্ছি। আর যদি তোমরা দেখতে দাও তাহলে আমাকে ভগবান দিয়ে জিতু বাবা দিয়ে আশীর্বাদ দিয়ে বাড়তি দেবো, ধন্যবাদ জানাবো, থ্যাংক ইউ জানাবো, শুক্রিয়া জানাবো। ইচ্ছে করে না যেমন ভালো জায়গায় কাজ করে একটু বেশি টাকা পাই, ধরুন কারো বাড়িতে কাজ করলেন বা সিকিউরিটি কাজ করলেন বা অন্য কিছু যেগুলো করলে বেশি না, টাকা পাওয়া যায়। আমি সিকিউরিটি কাজ করেছিলাম, ভালো না? তার প্রথমে কাজ করেছিলাম, ভালো না কেন? 6,000 টাকা মাইনা পেতাম। এইবার আমাদের 6 জন যে কাজ করছিলাম, হ্যাঁ হ্যাঁ, এইবার আমরা লাল পাটি করছিলাম, তার প্রথমে আমরা ডিউটি করতাম, নাইট ডিউটি। কর্পোরেশন যে ময়লা তুলে না, বুঝতে পেরেছি। হ্যাঁ, ময়লা তোলা। রাতভর আমরা জেগে থাকতাম, ডান্ডা রুট থাকতো, মাইনা 10 তারিখ হতো, আমরা যেতাম
একটা কিষান বলে ছিল কিন্তু তিনটালি মাজারের আগে, তিনটালি মাজারের আগে দেখবেন একটা কর্পোরেশন এই আছে। আচ্ছা, ওখানে ওখানে রাতের বেলা আপনারা ময়লা পরিষ্কার করে আমাদের সব জায়গায় ডিউটি হচ্ছে। যখন অন্য পার্টি চলে এলো তখন আপনাদেরকে বাদ দিয়ে দিল। তখন ভালো ছিল না? তখন ভালো ছিলাম, তখন একটা মাসে টাকা আসতো, একটা ভালো লাগতো আর কি। হ্যাঁ, মানে ভালোই লাগতো। এখন ওই রিক্সা চালিয়ে খাচ্ছি। রিক্সা মোটামুটি ভালো হয়ে যায়, মানে কোনো অসুবিধা নেই? হ্যাঁ, 300 400 500 হয়ে যায়, তাই তো? হ্যাঁ। আর এখন ইচ্ছে করে না, এখন তো বয়স হয়েছে আর ইচ্ছে করে না আর কি ইচ্ছে করে? যে আরেকবার কর্পোরেশনের চেষ্টা করি বা কিছু? না না, এটা আমার ধন্দা, রিক্সা ঠিক আছে, এটাতেই ভালো লাগছে, তাই তো? এখন বলছেন অটোমেটিক রিক্সা পারবেন না, অনেক খারাপ হয়ে যাবে, জল জমে তো। অটোমেটিক রিক্সা করেও তো লাভ নেই। অটোমেটিক করা তো এই রিক্সাতে কি করতে চান? এই রিক্সাটা আরো কি চান যে কি হোক? এই রিক্সা আমাদের ঠিকই আছে, জল বৃষ্টি পড়লে চালিয়ে চলে যায়। রিক্সার চেন টেন সব ঠিক আছে? সব কোনো কোনো প্রবলেম? কোনো অসুবিধা নেই। যদি খারাপ হয় মিস্ত্রির কাছে যাও, পয়সা দাও, বানিয়ে নাও। আর কিছু ভালো কিছু খেতে বা কিছু কি ইচ্ছে করে? হ্যাঁ, নিশ্চয়ই খাই। কি কি খান? চিকেন ভালো। রান্না নিজে করেন? না, কে রান্না? হোটেল ড্রিঙ্ক দোকান দিয়ে ছোটবেলায় 40 বছর হয়ে গেছে ছোটবেলা থেকে খাচ্ছেন? খাচ্ছে, যে মাইনাস কাটনি আছে, নিশ্চয় যাবে। এটা যা গা হাতে ব্যথা না, এটা হাতে কি হয়েছে? হাতের কাটা কেন? এটা হ্যাঁ। এটা আমি একটু গম গম করি না। কি প্রেমের সময় নাকি? ইয়েস। ও সেই ছোটবেলায়? না, কমসে কম 30-32 বছর আগে? আমার ছোটবেলা দিয়ে খাটবার এ আছে। তাহলে আপনি তো দেখুন, খাটার যদি থাকে তো আপনি তো কোনো ফার্মে কাজ করতে পারেন, ধরুন গাছ লাগানো বা এগুলো হ্যাঁ, করতে পারি। হ্যাঁ, ওগুলো তো করলে তো বেশি টাকা পাবেন, ভালোভাবে থাকতে পারেন, ওখানে জায়গাও থাকবে থাকার কিন্তু জায়গা আমি থাকবে। এক মিনিট, কিন্তু আমি যার গাড়ি চালাই না, ও আমার দিয়ে 4000 রুপিস পাই। ও আচ্ছা, এটা আপনার না। নয়? জমা রোজ দিতে হয়, রোজ খেতে হয়। কত টাকা দিতে হয়? 80 রুপিস। হ্যাঁ, 80 টাকা। কত বছর দিতে হবে? হ্যাঁ? কত বছর? রোজ রোজ দিতে হবে, যতদিন গাড়ি চালাবে তুমি ততদিন তোমাকে দিতে ও হবে। তো আপনার হোক আর না হোক আপনাকে 80 টাকা দিতে হবে। আর যদি না দেন কি করবে? হ্যাঁ? না দিলে না দিলে অন্য বার দেবেন। আপনার তাহলে রিক্সাটা নিয়ে নেবে? হ্যাঁ, পরের জিনিস তো। আর কত টাকা বাকি আছে আপনার ওর কাছে? 4000 বলছি না। আচ্ছা, যদি আপনি 4000 দিয়ে দেন তাহলে কি করবে? আর টাকা নেবে না? হ্যাঁ, যদি 4000 দিয়ে দেন আর দেবে, আর কি নেবে? হ্যাঁ? দিয়ে দেবো, আর কি নেবে? আপনার কাছে জমছে না টাকা? হ্যাঁ, 300 400 রোজ টাকা দিই আমি। হ্যাঁ। ওকে এক্সট্রা দিচ্ছেন? Yes, তো তাড়াতাড়ি সে শোধ Yes, করে man. দিচ্ছেন? আচ্ছা, প্রথমে কত টাকা বাকি ছিল? এই মেন রোডে দেখছেন তো, মেন রোডে আমাদের গাড়ি এলাও নেই, ধরে নাই। আচ্ছা, আজকে সানডে বলে আমি এখানে আছি, নালে আমাদের ভিতর ওই সাইড। হ্যাঁ হ্যাঁ, মেন রোডে তো রিক্সা হ্যাঁ। নেই। হ্যাঁ। ও আচ্ছা, আপনার তাহলে কেউ আছে ওখানে যে রিক্সাগুলো, ওকে টাকা দিতে হয় 80 টাকা করে প্রতিদিন? 4000 টাকা এখনো বাকি আছে? Yes, টোটাল কত বাকি ছিল? কমিয়ে এনেছে? আগে কোনো বাকি ছিল না। তাহলে বাড়ছে কি করে টাকাটা? ধরে পড়ে যাচ্ছে, মেন রোডে যাচ্ছি, ধরে পড়লে 2000 দাও। আচ্ছা, ওরকম মানে মালিক নয় এবারে রিক্সার, কাকে টাকা দিতে হয়? তুমি পুলিশ আছে, তুমি ধরলে তো আমাকে, তুমি তোমার গাড়ি আছে, ঠিক আছে, হ্যাঁ। তুমি এই 2500 টাকা নিয়ে আয়, তাহলে ওই গাড়ি ছাড়বে, নাহলে 2500 গাড়ি দেবো না। আচ্ছা, ওকে মালিককে ফোন করছে নাকি? হ্যাঁ। মালিকের তখন টাকা বেড়ে যাচ্ছে? হুম। আপনি কি করে জানলেন ওটা ঠিক সত্যি না মিথ্যা? তো আমার সামনে তো কেস দিচ্ছে না। ও আচ্ছা, ওইটা 4000 এরকম ভাবে হয়েছে, তাই তো? হুম। তাহলে আগে কোনো টাকা নিত না, মাসে 80 টাকা করে? আগে 40। তো আপনি 2500 দিয়ে দেন, ওকে কেন ইয়ে করবেন? আপনি নিজেই দিয়ে দেবেন কেসের টাকাটা। কেন আমার কাছে অত টাকা থাকবে তবে না আমি দিই। আপনি তো রোজ কাজ করছেন, 500 টাকা তো রোজ 500 টাকা খরচ হচ্ছে না? কিছু টাকা তো আপনার জমা গাড়ি করছেন। আছে তো, হ্যাঁ। আপনার আস্তে আস্তে 70 300 400 না না, জমা করছেন না কেন টাকা? ধরুন আপনার 200 টাকা খরচ হলো। জমা আমাদের হবে না, কেন হবে না? ব্যাংকের অ্যাকাউন্ট, খালে পিনা ছিল। আর আপনাদের তো ব্যাংকে অ্যাকাউন্ট করলে শ্রম দপ্তর থেকে প্রতি মাসে টাকা দেবে, সেটা কেন নিচ্ছেন না? গভর্নমেন্ট তো ফ্রিতে টাকা দেয়, কেন নেবেন না কেন? খেতে দেবে, আমাকে দিতে টাকা হবে দেবে। না, না না, দিতে কেন হবে? ফ্রিতে টাকা দেয়। শ্রম দপ্তর জানেন? জানবো। শ্রম দপ্তর, এখানে কোথাও দেখবেন শ্রম দপ্তর আছে। আপনার 60 বছর হয়ে গেছে তো, আপনাকে মাসে মাসে টাকা দেয় গভর্নমেন্ট, শুধু আপনাকে নয়, সবাইকে, কেউ জানে না।
নিচ্ছেন না কেন? আধার কার্ড নেই, ভোট কার্ড আছে, ভোট দেখালে হবে, কিছু একটা হলে হবে। রেশন কার্ড আছে। তাহলেই হবে, আর দরকার নেই। আর আপনি তো মাসে মাসে টাকা পাবেন, সেটা কি জানেন? না কেন জানি না জানেন না বলে কেন? তো আমি বুড়বক। আমাদেরকে দেবে না, চাকরি করি, কিন্তু যারা কেন কিছু করে না, আমাদেরকেও দেবে না? কেন বলবো? না, না, দেবে। কেন দেবে না বলুন আপনি। 1 মিনিট। হ্যাঁ। ও ভাবছে কি রিক্সা চালিয়ে খাচ্ছে, কেন দেবে? এটা তো না না, হতে রিক্সা পারে। চালানো, না না, ওরা হতে পারে না। আপনি গিয়ে তো দেখুন, আপনি তো আগে ভেবে নিচ্ছেন। আপনি গিয়ে দেখুন শ্রম দপ্তরে, ঠিক আছে? শ্রম দপ্তরে একদিন লাইন দিন, কোন জায়গায় আছে ওটা? শ্রম দপ্তরে আমাকে খোঁজ নিতে হবে, খোঁজ নিয়ে আপনাকে বলে দেবো, ঠিক আছে? আমাকে ওই জায়গায় আপনি আসবেন, বলবেন গোপাল রিক্সা চালায়, আমি ওকে খুঁজছি। কেউ না কেউ বলবে, আমি আপনার সাথে যাবো। ঠিক আছে, আপনাদের ওখানে যতজন আছে সবাই পাবে, কেউ জানে না। বা আপনাদের যে ইউনিয়ন আছে, ইউনিয়নে বলুন না শ্রম দপ্তর। ইউনিয়ন আমাদের নেই, ইউনিয়ন কেউ নেই। হ্যাঁ? তুমি খাওয়াতে পারো, ও খাওয়াতে পারো, ও খাওয়াতে পারো, ইউনিয়ন নেই। ইউনিয়ন নেই? রিক্সাওয়ালাদের একটা ইউনিয়ন হয় না? অন্য জায়গা আছে, আমাদের ওদিকে নেই। করা উচিত না একটা? বলে কি হবে বাবা? এক এক জায়গা আছে, এক এক জায়গায় নাই। কথা বুঝেছেন? দেখুন, আপনার তো বয়স হচ্ছে, রোজ তো রিক্সা চালাতে পারবেন না। শরীর খারাপ হলো, কিছু হলো, তো গভর্নমেন্ট তাকে টাকা দেয় মাসে মাসে, যাতে আপনি খেতে পারবেন, জানেন আমি তো? কিনবো তো, তাহলে না আমি করবো, না থাকলে হ্যাঁ? কিনবো তো কি করে দিই? আপনি জানেনই না, ঠিক আছে? ওই হ্যাঁ, ভাবে। আমি বলে দিলাম, তার মানে এটা আছে। আমি বলে দেবো শ্রম দপ্তর কোথায় আছে, আপনি পরে আমি আপনাকে ডিটেলস জানিয়ে দেবো, ঠিক আছে? আপনি কিন্তু যাবেন শ্রম দপ্তরে, ঠিক আছে? হ্যাঁ, একদিন টাইম করে নিশ্চয়ই যাবেন, যাবো। ওখানে লাইন দিয়ে দাঁড়াবেন, ঠিক হ্যাঁ। আছে? ওখানে ইয়ে থাকে, বলবেন তোর যে মাসিক টাকাটা সেটা আমি পেতে চাই, হ্যাঁ। আমাকে কি করতে হবে? ওরা কম দেবে, ঠিক আছে? ফর্ম ফিল আপ করতে আপনি জানবেন না নিশ্চয়ই কি করতে হবে, ঠিক আছে? আপনি কাউকে ওই ক্যাফে গুলো হয় না, ক্যাফে দোকান, বলবেন এই ফর্মটা ফিল আপ করে দাও, ঠিক আছে? নামটা আপনি দিয়ে দেবেন, আধার দেখে ফিল আপ করে দেবে। আপনি সাথে থাকবেন তো? হ্যাঁ হ্যাঁ, আমি বাহ, তাহলে কোনো problem নেই। প্রবলেম হচ্ছে আমার অফিস থাকে, আমি সাথে থাকলে শনিবার রবিবারই আসতে পারবো। আমার তো রোজ আসা সম্ভব নয়, আমার অফিস থাকে না। তো আর রবিবার বন্ধ রবিবার থাকে। আসবেন। হ্যাঁ, রবিবার বন্ধ থাকে, শনিবারও খোলা অনেক সময় থাকে, গভর্নমেন্ট অফিস তো জানেন তো। তো অন্য কোনো দিন কি আপনি একা যেতে পারবেন না? হ্যাঁ, নিশ্চয়ই যেতে তাহলে হবে। আপনি ফোন নাম্বার আছে? ফোন আছে? না, আমি ফোনে ব্যবহার করি। আমার নাম্বার দিয়ে গেলে আপনি ফোন করে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, যদি ফোন থাকে। অন্য কারো আছে? আমি অন্য ফোন নিয়ে করতে পারি। হ্যাঁ, ধরুন আপনি আটকে গেছেন, আটকে গেছেন এই জায়গাটা, আপনি আমাকে ফোন করবেন, আমি বলে দেবো কি করতে হবে, কোনো অসুবিধা নেই। যদি আমি আসতে না পারি, আসতে পারলে তো আসবো, ঠিক আছে? এটা হওয়া উচিত, কারণ আপনার বয়স হচ্ছে, কেউ নেই, বুঝতে পারছেন তো? দেখার কেউ থাকবে না। কি ভালো না খারাপ বলুন না, তো? ঠিকই বলছেন। হ্যাঁ? রাইট মেন। কিছু খেতে ইচ্ছে করছে, ভালো কিছু বলুন, কি খেতে ইচ্ছে করছে? আমি কিছু খাই না। কিছুই খান না? খাবার অন্য কিছু খাবার না, কিছুই খান না? কোনো বড় রেস্টুরেন্টে চিকেন কিছু বা ভেজ কিছু, আমি শুধু চা খেতে পারি। আর কিছু নয়? ধরুন কি ধোসা, ইডলি, না, পরোটা, এগ রোল, চিকেন রোল, কিছু নয়? দেখুন আমার মাফ করবেন, হ্যাঁ। যখন আমি ড্রিঙ্ক করি তখন খাই, চিকেন নিই, মাছ নিই। আর কিছু খাবেন না? না। ইচ্ছেও করে না খেতে একদম, যে ভালো কিছু খাই। কোনো বড় রেস্টুরেন্টে দেখলে আমি খাওয়াবো, বলুন কোথায় না। খেতে? দরকার পড়লে আমাকে পার্সেল দেবে, আমি নিয়ে চলে যাবো ওখানে। আচ্ছা, আমি পার্সেল করে দেবো। আজকে আপনি জানেন তারামা না, আমি জানি না। পুলিশ মোড় স্টেট, আমাদের আন্ধ্রপ্রদেশের স্টেট যাবে, আচ্ছা, আমি ঠিক জানি না, এদিকটা চিনি না, আমি এমনি যাচ্ছি। ওইখানে যাই, 40 রুপিস দিই, 50 টাকা দিই, ডিম ভাজা, 3টে রুটি, ডাল ভাত, খাসির ভাত রান্না করে খাইয়ে চলে ঘুমিয়ে যাই। আচ্ছা, ঠিক আছে, আমি আপনাকে থালি, একটা ভালো থালি প্যাক করে দেবো, আপনি যখন ইচ্ছে খাবেন, ঠিক ওকে, আছে? থ্যাংক ইউ। হ্যাঁ, আর ধন্যবাদ। হচ্ছে, আর যেটা বলছিলাম, বলছেন যে রিক্সায় কিছু সব ঠিক আছে, সারাই ফারাই কিছু করতে হবে না, তাই তো? এরপর আপনার মনে যদি হয় দিতে পারেন। না না, কিছু লাগলে বলুন, তাহলে সেটা আমি দেবো। ওরকম কিছু এমনি দিয়ে লাভ, আপনি তো মদ খান, ওটা ছেড়ে ছাড়তে পারবেন? না, কেন ছাড়তে পারবেন না? এটা বললাম না, খাটনির জন্য খাট। না না, ধরুন খেলেন না, কি হবে? খেলাম তো গাটা একটু মানে ফ্রি হয়ে গেল। ছাড়া সম্ভবই না। না, আর কিছু ইচ্ছে করে না যে যাই ঘুরতে যাই বা কোথাও? না না, আর ইচ্ছা কি করবো, বুড়ো বয়সে কি করবো, বয়স হয়ে গেছে, কি করবো। ঠিক আছে, তাহলে আপনাকে একটা প্যাক করে দিচ্ছি। আর আপনার যে মালিক বলছেন, ঠিক আছে, তার কাছে কত 4000 টাকা বাকি আছে, ইয়েস, সেটা কিভাবে শোধ করবেন? 200, 300, 400 করে দিচ্ছি রোজ।
কিন্তু আপনি হিসাব রাখছেন কত দিচ্ছেন? হ্যাঁ খাতা আছে বাবা। আরে মালিকের কাছে নিয়ে যেতে পারবেন আমাকে? না মালিক এখানে থাকে না, ও থাকে দেশ দিয়ে আসে, দেশ দিয়ে নিয়ে চলে যায়। কোথায় আছে, কবে আছে? হাতটা আছে, না না, সপ্তাহে আছে। এগুলো দেখুন, আপনি তো কেন এত টাকা দিচ্ছেন? রিক্সার টাকা তো আপনি দিয়ে দিয়েছেন বলছেন পুরোটা। ওরে গাড়ি আছে না, দিতেই হবে, রোজ জমা দিতে হবে। কত, 80 টাকায় দিতে হয়? Yes. এখন নতুন নেবেন 50,500 rupees। কত কত? 15,000 15,000। 15,500। আচ্ছা শুনুন, মালিককে যদি আপনি 3,000 দিয়ে দেন তাহলে রিক্সাটা আপনার হয়ে যাবে? না, জমার গাড়ি আছে তো, আমার ডিউ আছে। তুমি যেমনি আমার দিয়ে পয়সা পাও 3,000, 4,000, 5,000, মালিকের গাড়ি আছে না, তুমি আমার দিয়ে পাও, কথা বুঝেছেন? আচ্ছা বুঝেছি, মানে হ্যাঁ। ওটা 80 টাকা নিচ্ছে, তার উপর 4,000 টাকা এক্সট্রা বাকি আছে, এক্সট্রা বাকি আছে কেসটা। আচ্ছা বুঝেছি, এখন বুঝলাম। আমি এতক্ষণ ভাবছিলাম যে শুধু 4,000 দিলে আপনার রিক্সাটা আপনার হয়ে যাবে। না, তোমার গাড়ি আমার কি করে হবে? তুমি আমার দিয়ে টাকা ডিউ পাচ্ছ, তোমার ক্লিয়ার করো, তোমার গাড়ি তোমারই আছে। কি তোমার গাড়ির কাপড় আমি কেন নেব? হ্যাঁ, আমার গাড়ির কাপড় তুমি কেন নেবে? ওটা তোমার কাপড় আছে। দেখুন, আপনি যে টাকা তো জমা করতে পারেন কিছু কিছু করে, ব্যাংকে অ্যাকাউন্ট কেন খুলছেন না? বেশি টাকা হলে খেয়ে নেবেন, Yes. তাহলে আপনাকে টাকা দেওয়া তো রিস্কি। না কেন, কিনে দিতে পারেন, কিনে দিয়ে দিতে পারেন। কি টাকা কেন দেবেন? কিনে দিয়ে দেবেন, ওটা আমরা আপনার নাম নিয়ে চালাবো। আরে ওটা- এটা নো মেইন, না না, কেন ছাড়বেন না? আপনি ছাড়তে পারেন, ওইটা খেয়ে দে, এটা আরাম করে বসে খাবো। রিক্সা দিলে রিক্সা বেঁচে খেয়ে নেবেন, হ্যাঁ, না না, রেটটা বেঁচে কেন খাবো? নাহলে যখন শর্ট পড়বে তখন এবার বেঁচে তুমি দেবেন। বলছো রেটটা, 1 মিনিট, 1 মিনিট, তুমি বলছো রেটটা দিলে রেটটা বেঁচে খেয়ে নেবো, আপনাকে আমি কিছু আর টাকা তুমি দিলাম, যে রেটটা দিলে হুম। সেটা আমার একটা রুজি রুজি হয়ে যেতে পারে, ওইটা আমি খাটতে পারি, পরে আর পারবো না। হ্যাঁ পরে দিতে হবে না, এখানে আপনার কাছে দায়িত্ব আছে, তখন তো দায়িত্ব থাকবে না। নিশ্চয়ই যাবে, কেন তুমি আমাকে কিনে দিচ্ছ, ওইটা দিয়ে আমি রুজি রুটি করে খাবো, কথা বুঝিয়েছে? সেটা ঠিক আছে। হ্যাঁ। দেখুন, আপনার মালিক যদি আপনি দেখা করতে পারেন, আমি মালিকের টাকাটা দিয়ে দিতে পারি। তো হুম, কত বলছে? no, 2,500-3,000 টাকা আছে, আমি দিয়ে দিতে পারি, না মা, কিন্তু মালিকের সাথে আমাকে দেখা করাতে হবে। না রে বাবা। কেন কেন দিলে কি অসুবিধা? আপনাকে তো খুব ভালো হবে আপনার। ও আজকে আছে কালকে নেই, কালকে আছে পরশু নেই, মানে- তুমি কাকে খুঁজবে? কি আছে, কোথায় থাকবে না মানে? আমি আজকে আছি, হ্যাঁ। কালকে তোমার দিয়ে পাহাড় নিয়ে গেলাম, 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ 15 দিনে পর আসতাম, তাহলে তুমি কোথায় খুঁজবে? না, ওই মালিককে দেখা করতে হবে। আপনাকে না, ডিরেক্ট না দিয়ে আমি ভাবছি মালিককে দিয়ে দেবো আপনার নাম, মানে আপনিই থাকবেন সামনে, যে মালিককে আমি দিয়ে দেবো, যে বাকিটা রাখুন, আপনি এর কাছ থেকে 80 টাকার বাইরে কিছু চাইবেন না। অমনি হয় না, এটা জোয়ার ভাটা আছে, এসব কাজ জোয়ার ভাটা আছে। কেন এটা কেন করা যাবে না? এটা কি খারাপ হয়েছে? সার্বিক নকরি আছে, এটা কি তোমার? এটা সার্বিক নকরি নেই তো, জোয়ার ভাটা মানে টেম্পুরি, তুমি ওকে দিচ্ছ, ওকে ও দিয়ে ওকে দিয়ে দেবে, ও দিয়ে দেবে তোমাকে দিয়ে দেবে, এমনি কাজ আছে এটা। ও আচ্ছা, এখানে আপনি জানেনই না হ্যাঁ। কে মালিক নাকি? হ্যাঁ, তো আপনি কাকে হোক দিয়ে দিচ্ছেন, সে না, কাকে ও দিচ্ছে, সে দিচ্ছে কাকে- ওকে দিয়ে দিচ্ছে। যে যাকে ইচ্ছা দিচ্ছে। আবার এবার আমার কাছে খাতা আছে, লিখে দিলাম, একটা প্রুফ আছে। না না, এটা খুব বাজে সিস্টেম না, এরকম তো হওয়া উচিত না। করে নি বাবু, কিছু করে নি, নিয়ম নয় তো, কিছু নিয়ম নেই তো কিছু এগুলো। করে নি, কেন বলুন? এটা সার্বিক নকরি নাকি তোমার এখানে যাবে, এখানে সার্বিক নকরি আছে, এই না মাইনা তুলে দিচ্ছি কি মাইনা নিচ্ছি, এটা কোনো আচ্ছা, সিস্টেম আপনি নেই। একটা প্রমিস করুন, আপনাকে যদি কিছু বেশি টাকা দিই, আপনার যেমন আজকে গাড়িটা বুক করলাম, আরো কিছু বেশি টাকা দিলাম, হ্যাঁ। আপনি ওই টাকাটা না খেয়ে আপনি ওই মালিককে দেবেন বলুন, তাহলে দেবো আপনাকে। হুম। দিয়ে দেবো। দেবেন তো আপনি? ওটা কিন্তু খাওয়া যাবে না। মা কালী দিবে, বললে মানে আপনি প্রমিস করছেন তো? হ্যাঁ, প্রমিস করছেন তো? হ্যাঁ। মানে প্রমিস করুন যে আপনি ওটা খাবেন না, মা ওটা কালী দিয়ে দেবেন। বড় কথা আছে আচ্ছা, নাকি? ঠিক আছে, তাহলে লিখে, আমার নাম কি বললাম? গোপাল, হ্যাঁ। হিন্দু ছেলে আছি, ঠিক আছে তাহলে আপনি, খেয়ে খেয়ে নি, আমার রিকর্ড আছে ওখানে, আমার ঠিক যাবে, আছে, কিছু কিছু বেশি দেখবে টাকা দেবো গোপাল। আপনাকে, বলবে ঠিক আছে। গোপাল একটা চালায়, কিছু বেশি টাকা দেবো, ওটা দিয়ে আপনি মালিককে দিয়ে বেশি ও আমি ও আমার বেশি করে শোধ করুন। হ্যাঁ, আমার মেন্টালি। চলো ঠিক আছে, চলুন। ওকে, বলুন। বলছি না, এটা রাখুন, আপনি কিছু খাবেন না, নিশ্চয়ই, ঠিক আছে? ভালো থাকবেন, ধন্যবাদ, ভগবান মঙ্গল করুন। ভালো থাকবেন, আর হরে কৃষ্ণ, জয় রাম।
জয় তারামা। কিছু চেষ্টা করবেন কিছু টাকা জমানোর, হ্যাঁ। নিশ্চয়ই করবো আর বাবা। আর হচ্ছে ওই শ্রম দপ্তর যেটা বললাম, হ্যাঁ ঠিক আছে, যাবেন, হ্যাঁ, মনে হ্যাঁ, রাখবেন। চিনি না না বাবা, আমি শ্রম দপ্তর, জন ভক্ত। শ্রম দপ্তর, ঠিক আছে।